ভিডিও দেখে একটু বেশি মানে জলে, তো তোমরা আমাদের সেভাবে ভালোবাসা, অনেক অনেক আর তোমরা ভালোবাসা তোমাকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো গাইস সবে মাত্র বাড়ি আসলাম, এসে স্নান করে তো তোমাদের গাইস জন্য কোথা থেকে বাড়ি আসলাম আগে তোমাদের ওটা বলি। আমি গেছিলাম কলেজে সকালবেলায়, তো আসার সময় আমি কলেজে দুপুরবেলা তখন আমাকে ফোন করেছে যে আমি যাব। আমি বলছি না, তোমার আসতে হবে না। আমাদের এইখান থেকে আমি যেখানে মানে যাই আর কি, ওইখানে ডিস্টেন্স পুরো ট্রেনে করে পুরো 1.5 থেকে প্রায় 1.25 ঘন্টা, মানে 1 ঘন্টা 45 মিনিট। শুধু আমি যেখানে যাই, ও সেই জেদ করে করে জেদ করে করে সেই গেল, গিয়ে আমরা দুইজন গেলাম শিয়ালদার থেকে ট্রেন ধরে আবার এসেছি বাড়ি। তো শোনা হয়ে গেছে ওর কথা। তো যাই হোক, তো বাড়িতে এসে সবে স্নানটা করে তোমাদের জন্য ভিডিও বানাতে বসে গেলাম। তো ভাবছি সবসময় তো ব্লগ দিই তোমাদের এটা ওটা, আর সবসময় কিন্তু ব্লগ দেখতেও অনেকেরই আছে ভালো লাগে না, একটু অন্যরকম কিছু ভালো লাগে। তো ভাবলাম কি দেওয়া যায়, সবসময় তো ব্লগ দিই, আর আজকে কি দেওয়া যায় ভিডিও। তো গাইস, আর বসে বসে তোমাদের সাথে বকতে আমার অনেক ভালো লাগে, সেই জন্য ভাবছি আজকে বকবকও করবো, তার সাথে সাথে তোমাদের যখন আমরা ফার্স্ট ভিডিও শুরু করেছি তখন থেকে তোমরা যারা যারা আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে আজকে তাদের নাম নেবো, আর সুন্দর সুন্দর কমেন্ট পড়বে, সেগুলোই আজকে সেগুলো নিয়ে ভিডিওটা। আর কিছু কিছু মানে যারা বাজে কমেন্ট করে, বাজে কমেন্ট সেরকম ভালো খারাপ হ্যাঁ সব সব কিছু কিছু আজকে বলবো। তাদেরকেও কিছু কিছু রিপ্লাই করব। আর যাদের আমাদের ভিডিও দেখে একটু বেশি মানে জলে, তাদেরকেও বলবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। आइए देखते हैं बैठचंद मजा आएगा ये তো চলো ফার্স্ট তো আমাদের ফার্স্ট ইউটিউবে ফার্স্ট ভিডিও ছিল এই যে এই এটা যে এটা শর্টসে। এই ভিডিওটা আমাদের ফার্স্ট First ভিডিও ছিল লাইভে। তো এই ভিডিওটাতে যারা যারা কমেন্ট করেছে আমার মনে হয় না তারা তারা এখনো অবধি আছে কেউ। যাই হোক, তো কমেন্টে নামগুলো আছে লিখছে না আছে। তো যাই হোক তো তাদের চলো নাম নেব। তাদের নাম নেব আজকে। তো এই যে এই কমেন্টটা ছিল 4 মাস আগে, কি তালাকারি মদ্দি। এই যে এটা তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো। 3টে হার্ট কমেন্ট করেছিল। তারপরে স্যাড কুইন বিউটি, তারপরে রিকা কান্নার কি আছে এটা লিখেছিল। তা আমাদেরই একজন মানে সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার 4 সপ্তাহ এক মাস আগে লিখেছে, প্রীতম ভাই। তো লিখেছে এখানে একজন লিখেছে কান্নার কি আছে ভাই, কষ্টটা যদি তোমার থাকতো তাহলে তুমিও কান্না করতে, তোমার নেই তাই তুমি কান্না করো না। দিদির খারাপ লাগছে তাই দিদি কান্না করেছে, স্বাভাবিক, কান্না করারই কথা। তার ট্যাটু কিন্তু ছোটখাটো ব্যাপার না, অনেক কষ্ট। ভালোবাসার মানুষের জন্য যে এতটা করতে পারাটা অনেক কিছু। তো এবারে আমি একটা কথা বলি, তো হয়তো আমাদের ভিডিও এইটাই ফার্স্ট ভিডিও, যে কমেন্টগুলো পড়ছে এটাই ফার্স্ট ভিডিও। তো আমাদের ভিডিওতে বলতে গেলে প্রায় প্রথম থেকে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এতটা রেসপন্স করেছো, যার জন্য আজকে আমরা এত দূর। হ্যাঁ, তো আমরা সেই জন্যই আরো ভিডিওর বানানোর সাহসটা পেয়েছি যে তোমরা আমাদেরকে পছন্দ করছো। তো যাই হোক, তো পরের ভিডিও, তো যে কটা ভিডিওতে পারি সে কটা তাদের নাম নেব। তো চলো। তো এই যে প্রীতম কর্মকর, এটা হচ্ছে কি একটা ভাই। তো ভাই এখনো কমেন্ট করে, এখনো আছে আমাদের সাবস্ক্রাইবার। 1 মাস আগে এই একদম লাস্ট ফ্যামিলি কমেন্টে, মেম্বার আমাদের লাস্ট কমেন্ট বলছি, লাস্ট ভিডিওতে মানে একদম ফার্স্ট ভিডিও আমাদের যেটা ছিল, ওই ভিডিওতে ভাই কমেন্ট করেছে 4 সপ্তাহ আগে, 1 মাস, 4 সপ্তাহ মানে 1 মাসই ধরে। তো 1 মাস আগে ভাই কমেন্ট করেছে। তো ভাই এখনো কমেন্ট করে। তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভাই আমাদের তরফ থেকে, আর আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ। তো সেভাবে না রিপ্লাই করা যায় না, তো সেই জন্য আমরা ভাবলাম এইভাবে ওইভাবে রিপ্লাই করে কোনো না, একটা সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের রিপ্লাইগুলো করি। তো যাই হোক, তো পরের আরো তো ভিডিও। নেক্সট ভিডিও আমি ছেড়েছিলাম, ওটাও একটা শর্ট ছিল। সরি একটা গাইস, আমি short নখ video। খাচ্ছিলাম। कौन है ये लोग कहां से आते हैं এই যে এই ভিডিওটা তোমার কিছু ছাড়বো না। এখনো ছাড়িনি।
এটাই 6টা কমেন্ট ছিল। তো এখানে কারা কারা কমেন্ট করেছে আমি তোমাদের এখানে ওয়াও স্ক্রিনের সাইডে দেখিয়ে দেবো। ওয়াও এগুলো সব হার্ট সুন্দর সুন্দর, চলো কমেন্টগুলো পড়ি, সুন্দর কমেন্টগুলো পড়ি। এখানে সবাই হার্ট এগুলোই দিয়েছে, তো ভালো ভালো সুন্দর কমেন্ট পড়ি। এগুলো আর চলো পড়বো না। এইবার যাই বড় ভিডিওতে, মানে আমাদের লাইফের ফার্স্ট বড় ভিডিও। ওটা হচ্ছে এই যে সবার Tattoo সামনে video ও কান্না করে দিল। এই যে এই ভিডিওটা কান্না করছিল মেলার মধ্যে, গাইস কি কান্না ওর, আমি থামাতে পারছি না। সেই স্টেশনে এত রাত দেখাচ্ছে, সে কত রাত হয়ে গেছে, আমার সাথে কথা বলছে না। আর দিদিকে ফোন করে বলছে কি দিদি দেখ ওর হাতে হলুদ লাগিয়ে দিয়েছে। তো এই যেই মানুষটার মানে কি বলবো, একটা ইঁদুসখানি কামড়ে যে কান্না করে বা একটু কান্না করে না, বলে লেগেছে এরকম একটা করে, রিয়াক্ট করে না, তো সেই মানুষটার কাছে টোকাও লাগে না, দেখে খারাপ লাগে। তখন যে মন থেকে কি আর বলে ওটাকে, আমি বলি ভালোবাসি। হ্যাঁ, এটা আমি বলে করতে পারবো না। তো চলো এই ভিডিওটা, এই ভিডিওটায় 9টা কমেন্ট আছে। 4 মাস আগে লিখেছে অমৃতা মহন্ত, বোথ অফ ইউ গাইজ লুকিং ওয়াও। এগুলোতে সত্যি কথা বলতে গেলে সেরকম রিপ্লাই করতে পারিনি, যেগুলো রিপ্লাই করতে পেরেছি সেগুলো অবশ্যই করেছি। তখন আমাদের সাথে অনেক একটা খারাপ একটা এই চলছিল, সেই জন্য আমরা ঠিকঠাক করে ভিডিওতে কাউকে এই করতে পারিনি। তো তারপরে আস্তে আস্তে ভিডিওর দিকে আবার এসেছি। তো যাই হোক, এই যে নাসরিন সুলতানা, হাই নিউ সাবস্ক্রাইবার ফ্রম বাংলাদেশ ঢাকা। এই যে নাসরিন সুলতানা, আমিও গিটার আর্টিস্ট সিঙ্গার। আই থিঙ্ক এটা এখনো অবধি আছে, এই যে তালাত রহমান খান। তো ইনি এখনো অবধি আমাদের ভিডিও দেখে, এখনো অবধি কমেন্ট করে, মানে সেই প্রথম থেকে আমাদের মানে ফ্যামিলি মেম্বার, সে এখনো অবধি আছে। এটা মানে আমাদের হয়তো সব থেকে পুরনো ফ্যামিলি মেম্বার, টপ কমেন্টার। 100টার ওপরে কমেন্ট করেছে আর 135টা মানে আমাদের থেকে লাভ মানে লাইক পেয়েছে। প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেনি। হ্যাঁ চলো এবার একটু প্রথমের দিকের ভিডিওতে যাই। প্রথমে আমাদের প্রথম থেকে আমাদের সবাই সুন্দর সুন্দরই কমেন্ট করে, হয়তো একটা দুটো হয়তো তারপরে খারাপ একটা comment ভিডিও ছেড়েছিলাম, আমি ওকে রাগিয়ে ঘুমিয়ে পড়েছি, তারপর আমার সাথে যা করেছিল তোমরা তো জানোই, যারা যারা দেখেছো। না এই দেখলে যে- অবশ্যই গিয়ে দেখে আসো। হুম, এই যে অনেকেই কমেন্ট করেছে, দিদি কে পপ দিদি তুমি ওকে মেরো না প্লিজ। বিমল দাস, ওলে বাবা কিউট দা ভাই। লিখেছে কি সন্দিজা সিং, খুব সুন্দর ভিডিও। প্রীতম কর্মকর একদিন আগে লিখেছে ভাই, অনেকগুলো ইমোজি দিয়েছে। বাপ্পি দাস, খুব সুন্দর লাগছে। নাসরিন সুলতান, আরিয়ান কার নাম এখানে? জিম রয়, সুমন জানা, রোমান্টিক ভিডিও করো। সুজন দাস, দিদি দাদা তোমরা রোমান্টিক ভিডিও বানাও। তো একটা কথা, এখনো অবধি তোমাদের মানে খুব কমেন্ট আছে যে একটা রোমান্টিক প্র্যাঙ্ক করো, রোমান্টিক প্র্যাঙ্ক করো। আমার দ্বারা তো হবে না গাইস। इनको आता ही नहीं, इनको आता ही नहीं है, इनको पता ही नहीं है, इनसे होता ही नहीं है। पता ही नहीं। रोमांस नहीं करती। रोमांस नहीं करते, डांस नहीं करते, इनको पड़ी ही नहीं है। मेरी ब्यूटी किस काम की? डांस नहीं करते, मेरी ब्यूटी किस काम की। তো আমাদের তো guys, ভিডিওর কোয়ালিটিটা কি ভালো লাগছে? কমেন্টে বলো তো। তো যাই হোক, চলো এরপর দেখা যাক যে সব থেকে বেশি কমেন্ট কোন ভিডিওতে আছে। চলো চলো চলো, জানি না আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা, কিন্তু মনে হলো আমাদের দিক থেকে এই এরকম যে একটা রিভেঞ্জ video প্র্যাঙ্ক লাস্টে আমি ওর উপর হয়তো আমি রিভেঞ্জ প্র্যাঙ্ক করেছিলাম ওর উপর। করি। এইটা হয়তো আমাদের লাইফের প্র্যাঙ্ক শুরু এখানে। না, এখান থেকে না, তুমি আমার উপর প্র্যাঙ্ক করেছিলে। হ্যাঁ, এখান থেকে আমি আমাদের হঠাৎ prank করে শুরু। করেছিলাম, তারপর থেকে আমার উপর প্র্যাঙ্ক করেও, আর আমি মুরগি হয়ে যাই। সত্যি কথা কি বাজেও। নাসরিন সুলতানা, মজা লেগেছে গো গোল্ডি, আমাকে কি দেখা যাচ্ছে না? রিয়া মাঝি, তোমাদের এত ভালো লাগে মনে হয় কি যদি কোনোদিন তোমাদের সামনে পাই বেঁধে রাখবো। তো অবশ্যই সামনে যাব, তখন বেঁধে তখন রাখার বেঁধে- দরকার নেই, আমরা এমনিই থাকবো। হ্যাঁ। আশা হালদার, আমি তোমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার, তো খুব ভালো হয়েছে ভিডিওটা, আর নেক্সট টাইম প্লিজ রোমান্টিক প্র্যাঙ্ক করো। এই রোমান্টিক প্র্যাঙ্কের যে তোমাদের এত ডিমান্ড,
তো একদিন ট্রাই করতে পারি, জানি না ভালো লাগবে खत्म बाय बाय टाटा गुड बाय गया কি লাগবে না। সীতা মাধবী লাভ ইউ গাইস। তিস্তা রয় সেই হয়েছে। সালুদা খাতুন কিউট কাপল নিচে নাইস কাপল। কিউট কাপল। সুপ্রিয়া খাতুয়া নাইস কাপল। কিশোর বনেজা কিউট। শম্পা হালদার দিদি ভাই ভিডিও থাম্বনেল গুলো সুন্দর করে বানাও যাতে সবাই থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক তো করে আরো এখন অনেক views কমেন্ট হবে করে বলো ভিডিওতে। ভিডিওর থাম্বনেল গুলো কি সুন্দর হচ্ছে। আর তোমাদের যদি কিছু জানা থাকে যেইগুলো দিয়ে আমরা ইন্সপায়ার হব অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে আর বলো। একটু একটু করে আমরা- আমাও করে দিও। আর আমরা তাতে আমরা শিখতে পারবো, এটাতে আমরা তো ছোট তোমরা হবো না, এখন- কিচ্ছু হবো না, এটাতে জাস্ট আমরা এখানে শিখতে এক পারবো, second, এখানে- আরো ভালো করে ভিডিও দিতে পারবো, তোমাদের আরো বেশি ভালো লাগবে। তোমাদের জন্যই তো সব কিছু, তাই না? আর আমাদের বলেছিল থাম্বনেলের কথা, আমরা আস্তে আস্তে থাম্বনেলটাও এই যে ও করার চেষ্টা করছে সুন্দর। তো সত্যি কথা বলতে তোমাদের যতটুকু কথা রাখা যায়, তো যেটা আমাদের পক্ষে সম্ভব তোমাদের কথা রাখা, আমরা সবটুকুই রাখার চেষ্টা করি। তো তোমরা বলবে যে আমরা কেমন কি ভিডিও করলে ভালো হবে বা কি ভিডিও করলে তোমরা দেখবে, এরকম বলবে, আমরা সেটা করার চেষ্টা করব। তো চলো এখন রিসেন্ট দেখা যাক, হ্যাঁ। রিসেন্ট কতটা আমরা হচ্ছে মানে কি বলবো, সবকিছুর দিক দিয়ে মানে ঠিকঠাক হতে তো পেরেছি। আমাদের লাস্ট এই ভিডিওটা আছে কলকাতা ট্যুর। তো তোমাদের একটা কথা বলি, তার আগে এই কলকাতা ট্যুরের ভিডিওটা নিয়েও বলি। তো আমরা গেছিলাম বাগবাজার যাব বলে বেরিয়েছিলাম। এবার তাই তোমরা না ভিডিওটা, আমারও ব্লগটা সত্যি কথা আমারও পছন্দ নেই, কিন্তু তোমাদের জন্য বানিয়েছি, বলছি যা হয়েছে হোক, তো তোমাদেরকে সবকিছুই তো শেয়ার করি, তো এইটুখানিও শেয়ার করি। আর আমি সেরকম ভাবে এডিটিংও করি, নর্মাল এডিটিং করে দিয়ে দিয়েছি। আর আমি ভাবছি যখন তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, তো ব্লগটাও শেয়ার করি। তো আমারও ব্লগটা এডিটিং কিছুই পছন্দ হয়নি, তো আমরা ব্লগটা ঠিক করি, তার মধ্যে ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, তো ওরা আবার টুকটাক লাগতেই থাকে। তো যাই হোক, তো সেই জন্য পরে আমরা আবার এক জায়গায় যাবো, তখন আরো সুন্দর করে ব্লগ বানানোর চেষ্টা করব। তোমরা ভালোবাসা দিলেই তো ব্লগগুলো বানাবো না, তো সুন্দর সুন্দর। তো চলো কমেন্ট পড়ি। তো লেটেস্ট ভিডিওর কমেন্ট, এটা লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম তো সেটার কমেন্ট। বঙ্গাল লিখেছে আমারও হয় ওটা, ওটাকে মাউথ আলসার বলে। এটা ভিটামিন ক্যালসিয়ামের জন্য হয়, আবার মাঝে মাঝে মুখের ভেতরে কোনো কারণে কেটে গেলেও হয়। তো আমি ভিডিওতে বলেছিলাম যে আমার গালের এইখানটা একটা ফুসকা টাইপের বা ওই কি বলে ওইটা হয়েছে, তো সেইটা নিয়ে বলেছে। এই যে শিপ্রা মণ্ডল কমেন্ট করেছে আমাদের মানে শিপ্রা মণ্ডল। এই নামগুলো এমনি বলো, এগুলো ইমোজি যেগুলো শুধু নামগুলো বলো। হ্যাঁ, তো বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, আরো অনেক মানুষের অনেক কিছুর উত্তর দেবো, তো সেই জন্য। বাপ্পি দাস, এটা অনেক আমাদের পুরনো সাবস্ক্রাইবার, আমাদের অনেক আগে থেকে ভিডিও দেখে। তো লিখেছে আই লাভ ইউ টু ভাই বা বোন যেই হোক। বলতে পারবো না, হাট। কুমকুম বিশ্বাস, দাদা অ্যান্ড দিদি ভাই ভিডিওটা এতটা মনে ছুঁয়ে যায়নি, কিরম জানি লাগলো, কিন্তু তোমাদের দুজনকে খুব ভালো লাগে। মাই মিষ্টি কাপেল। হ্যাঁ, এটা একটা ঠিক কথা, তোমাদের যদি ভালো না লাগে তোমরা বলে দেবে, এটাতে সরাসরি বলবে যে এটাতে দাদা এটা খারাপ ভালো লাগে না, এটাতে মানে আমরা আরেকটু ইন্সপায়ার হই যে তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করছো। তোমরা আরো বলবে যে দিদি এটা ভালো হয়নি, এটারও ভালো করো, যে দাদা এটা ভালো হয়নি, এটারও ভালো করার চেষ্টা করো, তো আমরা সেটারও ভালো করার চেষ্টা করব। রিয়া মাঝি, এই তোমাদের এত ভালো লাগে কেন, তোমাদের প্রেমে পড়ে যায়। না আমাদের প্রেমে পড়ো না, প্রেমে পড়তে হবে না, বাস এইভাবে ভালোবেসে যাও, এইভাবেই পাশে থেকে যাও, আমরাও তোমাদের পাশে অবশ্যই আছি। হ্যাঁ, প্রীতম কর্মকর ভাই লিখেছে ব্লগটা অনেক ভালো হয়েছে, আমি ভেবেছিলাম যে তোমার এত দূর থেকে আসলে বাসায় কতক্ষণ লাগলো যদি বলতে প্লিজ। দাদা অ্যান্ড দিদি ক ঘন্টা লেগেছে? ওই তো আমাদের এখান থেকে মানে দমদম স্টেশন যেতে 1.5 ঘন্টা লেগেছে, তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম পার্ক সার্কাস, ওখান তো থেকে আবার ওখান থেকে আবার গেছি শিয়ালদা, শিয়ালদা থেকে আবার শিয়ালদা থেকে আবার দমদম, দমদম থেকে বিধাননগর থেকে অটো ধরে আহিরিতলা, তারপরে ওই ঘুরে টুরে মানে তারপরে হাওড়া চলে গেছি। প্রায় আমরা 6 থেকে 7 ঘন্টা ওরকম ঘুরে বেরিয়েছি বাড়ির থেকে কটার দিকে? আমরা বেরিয়েছি বাড়ির থেকে, আমরা এখান থেকে দুটো কত ট্রেন ধরেছি, আমার দেখো এখানে রক্ত হয়ে গেছে।
তো যাই হোক, ভগবান সেদিনকার চেয়েছিল তার কাছে নিয়ে যাবে, তো তার কাছেই আমরা গেছিলাম। তো ভালো লেগেছে অনেক, কিন্তু ভালোভাবে মন থেকে ঠিকভাবে ভগবানকে দেখতে পাইনি, কারণ আমাদের বাড়িটা অনেকটা দূরে ছিল। তো সেই কারণেই আমরা একটু তাড়াহুড়ো করেছি। তো নেক্সট টাইম যখন যাব, মন থেকে ভগবানকে ভালোভাবে সামনাসামনি ভালোভাবে দেখবো, তাই তো আরো ভালো লাগবে। কোনো জায়গায় গেলাম, গিয়ে ঠিক করে তার দর্শনই না করতে পারি, কেমন লাগে না একটা। নেক্সট টাইম তো যাব। তারপরের কমেন্টটা পড়া যাক। এই যে ইমোশনাল স্টোরি, এই যে পরের ভিডিওটা, এইটার কমেন্ট, এখানে 51টা কমেন্ট আছে। তো সব কমেন্ট হয়তো পড়া সম্ভব না, যেগুলো মানে পড়ার মতন বা যাই হোক সেগুলো অবশ্যই তো কেউ পড়বো। খারাপ ভেবো না, হ্যাঁ, সবার কমেন্ট ঠিক করে মানে নাম নিতে পারছি কুমকুম না বলে। বিশ্বাস, দাদা ভাই প্রথম কথা এটাই, তুমি যে কথাগুলো বললে সেগুলো শুনে আমি কান্না করে দিয়েছি। কারণ প্রিয় মানুষটা যদি কথা না বলে তাহলে যে কত কষ্ট হয় সেটা আমি বুঝি, কারণ সবার জীবনে সবকিছু হয় না। দাদা ভাই এরকম কথা বলো না যে প্রিয় মানুষটার বুকে গিয়ে লাগে, কারণ তুমি যেটা ইয়ার্কি মেরে কথা, যতই ইয়ার্কি মেরে কথা বলো না কেন, কারণ সে তোমার থেকে সম্মান চায়, ভালোবাসা চায়। তো গাইস, মুখ থেকে শুনে নাও যে আমাকে সম্মান করো। সত্যি কথা বলতে, একটা মানুষ যতটা মানে সম্মান করা দরকার, তার থেকে হয়তো বেশি আমাকেও সম্মান করে। তো আমাকে একটা গায়ে অব্দিও হাত তোলে না। হয়তো তোমরা ভিডিওতে দেখো বা কিছু আমাকে ভয় দেখাই, তো ওটা ভিডিওর জন্য। তো ও হয়তো করে জিনিসটা, কিন্তু বাস্তবে কখনো ও আমাকে গায়ে হাত তোলা তো দূরের কথা, আমাকে সেভাবে কিছুই বলে না, কিছুই বলে না। ও হয়তো খারাপ কিছু লাগলে ও চুপ হয়ে যায়, তো কথা বলবো না, একটু হালকা চিল্লায় যে ভালো হয়েছে, কথা বলা লাগবে, এরকম। তো আমাদের ঝামেলা থাকে না। আর সত্যি কথা, আমাদের ভালোবাসাটা ওরকম না, আমাকেও কিছুই বলে না, কিচ্ছু বলে না। পরের কমেন্ট উল্টা আমি ওকে বলি, নাও। আমি ওকে সম্মান করি না, ওকে বল। আমি জানি। তো পরের কমেন্টটা করেছে কাকলি দাস, তোমাদের কান্না দেখে আমারও কান্না পেয়ে গেছে দিদি ভাই। তো তারপরের কমেন্টটা হচ্ছে পিঙ্কি রয়, তোমাদের ভিডিও দেখে আমি অঝরে কান্না করেছি, বিশ্বাস করো তোমাদের কষ্ট দেখে আমার একজনের কথা মনে পড়ে গেছে, আর তোমাদের কষ্ট দেখলে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারি না। তো এটাতে মানে এটাকে কি আবার বলে একটা প্রকাশ comment করব সেটা, কমেন্টের শাওয়ার একটা। কি বলে মানে প্রকাশ করব সেটা বুঝতে পারছি না। তো এটার জন্য কোনো ভাষা নেই। আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদেরকে এত তো ভালোবাসা, তোমরা আমাদের সেভাবে ভালোবাসা। তোমরা সেভাবে আমাদের কখনো সামনাসামনি দেখোনি বা কিছু না, তোমরা যে এই নিঃস্বার্থভাবে যে আমাদেরকে এত ভালোবাসা দাও, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। মানে অনেকে আছে না, এটা ওটা ভাবে, কিন্তু তোমরা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসো, আমি মনে করি। আর জানি না কথাগুলো ঠিক বলছি কিনা। পরের কমেন্ট করেছে পাপি বাসু, একটু আধটু ঝামেলা হওয়া ভালো, এতে ভালোবাসা বাড়ে, বন্ডিং আরো দৃঢ় হবে তোমাদের মধ্যে, এইভাবে ভালোবেসে যাও। হ্যাঁ, এটা সত্যি কথা। ভালোবাসা যদি তোমরা দরকারই না সব থাকে, তাহলে সময় কি? ভগবানের কাছে প্রে করো যে আমরা দুইজন যেন এইভাবে সারা জীবন ভালো থাকতে পারি, আর হচ্ছে এইভাবে যেন জীবনে আরো উন্নতি করতে পারি। চলো কমেন্ট পড়। তো গাইস, আমরা কমেন্ট পড়ছি আর কমেন্ট আসতেই আছে, আসতেই আছে, মানে সবাই এত বেশি দীপক রয় ভালোবাসে। পরের কমেন্টটা করেছে দীপক রয়, তোমাদের ভিডিও খুব খুব ভালো লাগে, আমি তোমাদের অনেক ভিডিও দেখেছি, কিন্তু মজার বিষয় হলো তোমরা যে প্রসঙ্গে ভিডিও করো এগুলো আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের জন্য শুভকামনা রইল, এইভাবে সারা জীবন একসাথে সুখে দুঃখে পাশে থেকো আর সামনে এগিয়ে যাও, এই কামনা রইল। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই বা দিদি ভাই যেই হন, অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর কমেন্ট করার জন্য। উপেন বর্মন, চোখ মুখ ফুলে গেছে তোমাদের। হ্যাঁ, সেদিন অনেক কান্না করে ফেলেছিলাম। সেদিন বলে নাও। ছেলেরা কাঁদে। উপেন বর্মন, কোনো একদিন না দাদা, তাড়াতাড়ি লাভ স্টোরিটা দাও। হ্যাঁ অবশ্যই, তার লাভ স্টোরিটা খুব তাড়াতাড়ি আসবে। ভালোবাসা দাও, তার জন্য বেশি বেশি করে ভালোবাসা দাও, তো লাভ স্টোরিটা খুব শীঘ্রই আসতে চলেছে। স্টোরির ভিতরে ভিলেন অনেক কিছুই থাকবে। তো তোমরা মানে আমাদের লাভ স্টোরি যদি শোনো তোমরা অবাক হয়ে যাবে, যে কোথা থেকে কি হলো, কিভাবে হলো। ওর কার- দিক দিয়েও ভিলেন আছে, আমার দিক দিয়েও আছে। মানে আমাদের লাভ স্টোরিটা পুরো সেই মুভির মতন, ভিলেন আসছে এই দিক দিয়ে করছে, মুভি তো মুভি। আর ও তো পরের কমেন্ট করেছে পিঙ্কি রয়, তোমাদের দুইজনকে খুব ভালো লাগে,
বিগ ফ্যান, তোমাদের দুইজনের সাথে দেখা করার খুব তো ইচ্ছা guys, আছে। আমি পাটের হ্যাঁ লম্বা করে- অবশ্যই পাটের অবশ্যই লম্বা দেখা করছি। হবে। সুমি হালদার, আমার তোমাদের অনেক 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 ভালোবাসি দিদি, তোমাদের কান্না দেখলে আমার কান্না পায়, আমি বাংলাদেশ থেকে তোমাদের ভিডিও দেখি, আমি তোমাদের সাথে দেখা করতে চাই, আমার অনেক ইচ্ছা। অবশ্যই দেখা হবে। তোমরা যে আমাদেরকে এতটা ভালোবাসো, আমাদের সাথে দেখা করার এতটা ইচ্ছা, আমরা যদি সত্যি কথা বলতে গেলে জীবনে যদি সেইভাবে মানে সেই জায়গায় পৌঁছাতে পারি, আমরা কথা দিলাম যে আমরা মানে যতটা সম্ভব তোমাদের সাথে তো অবশ্যই first-এই- দেখা করার চেষ্টা করব। হুম। তো ফার্স্টেই আমরা একজনের সাথে দেখা করতে যাবো। একজনের সাথে দেখা করতে যাবো, তার জন্য একটা সারপ্রাইজ থাকলো। তো সেটা হচ্ছে আমাদের বুনু। তো বুনু যদি বুঝতে পারে তাহলে তো ভালো। তো যাই হোক, বুনুর জন্য সারপ্রাইজ। তো আমরা যাব বুনুর সাথে দেখা করতে। সারপ্রাইজ তো বলে দিলি কেন? বুঝতে পারবে না আমি কাকে বলেছি। হ্যাঁ, তো পারবে হয়তো। জানি না বুনু পারবে কিনা। তো ফার্স্ট আমার লাইফে যদি আমি কখনো কিছু করতে পারি বা জীবনে কিছু ফার্স্ট আমরা দেখা করতে যাবো কার সাথে বলো তো? বুনুর সাথে। আর বুনুটাকে বুঝে নাও। বুনু যদি বুনু বোঝে তো বুনু আমাকে কমেন্ট করবে কেন? এই যে নাসরিন সুলতানা ওয়াচিং রেগুলারলি ফ্রম বাংলাদেশ ঢাকা, অনেক অনেক আর তোমরা ভালোবাসা বেশিরভাগ তোমাকে। মানুষই বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখো, হ্যাঁ। এটাই অনেক। আমাদের ভিডিও যে বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। আর তুমি যে প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখো, আমাদের প্রত্যেকটা ভিডিওতে তুমি কমেন্ট করো, এটা আমরা নোটিস করি, আমরা দেখি যে কে কে কমেন্ট করে বা যাই হোক। অনেক, এটা আমাদের অনেক পুরনো ফ্যামিলি মেম্বার। তো অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আমরা সকালে বেলায় উঠে পারি ফার্স্টে হয়তো তোমাদের কমেন্ট করতে যাই। সত্যি কথা, এটা একদম বিশ্বাস করবে কি জানি না। সকালে উঠে পারি আগে ইউটিউবে যাই তোমরা কি কি কমেন্ট করেছো তো সেটা গাইজ দেখি। আমি আর 3টে কমেন্ট করবো, 3টে কমেন্ট করে তারপরে আরো কিছু কথা বলবো, কথা বলার আছে আজকে কিছু আমাদের। তো পরের না, কমেন্টটা তারপরে যারা করেছে আমাদের একটু একটু কেমন কি বলবো কেমন কেমন কমেন্ট করে তাদের উত্তর দেবো। আর তারপর আরো কিছু কিছু মানুষের উত্তর দেবো। তো চলো আগে একটুখানি পড়ে নিই। তো পরের কমেন্ট করেছে ওই পূজা সব মণ্ডল। মানুষদের আগে রাখি না, পূজা। তোমাদেরকে আগে রাখি। তো পরের কমেন্ট করেছে পূজা মণ্ডল, সব ঠিক হয়ে যাবে ফ্রেন্ড, এত কষ্ট পেও না বন্ধু, একটু একটু তো ঝগড়া তো হবেই, তবেই তো ভালোবাসাটা মজবুত হবে বস, সব ঠিক হয়ে যাবে ফ্রেন্ড, আমি জানি তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো, তাই সব ঠিক হয়ে যাবে ফ্রেন্ড, তোমরা সব সময় একসাথে থেকো, তোমরা খুব খুব ভালো দুইজনে, ভালো থাকো সুস্থ থাকো তোমরা। তো এই যে আমাদের যে ফ্রেন্ড, তো ও মানে সত্যি কথা বলতে প্রত্যেক দিনই কমেন্ট করে, আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, একটা হলেও কমেন্ট করে। একটা হলেও কমেন্ট করে। তো আমাদের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা পূজা। পরের কমেন্ট করেছে তামান্না। তামান্নাও আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করে। তো আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তামান্না। তো চলো দেখা যাক তামান্না কি কমেন্ট করেছে। সত্যি তোমাদের কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল, আমারও কান্না পাচ্ছিল, তোমরা দুইজনে অনেক অনেক ভালো রে আপু, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, তোমরা সামনে এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি আর থাকবো। আমি এবার এন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তোমরা কিসে পড়ো আমাকে একটু জানিও প্লিজ। হ্যাঁ, এটার জন্যও আসবে, মানে কিউএন এর আনসার আসবে, তো এখন না, এটা পরে আসবে। আমরা কিসে পড়ি, আমরা কোথায় থাকি, তো একটা ভিডিও দেওয়া হবে, ভিডিও বা পোস্ট যাই হোক, তার নিচে তোমরা সব যত তোমাদের কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন করবে, আমরা সেগুলোর উত্তর যতটুকু দেওয়ার সম্ভব চেষ্টা দেয় করব। ততটুকু দেব। বাট ওটা এখন না, ওটা টাইম আসলে, বেশি বেশি করে ভালোবাসা দাও তার জন্য। তো এটা আজকে লাস্ট কমেন্ট করছি, শিপ্রা মণ্ডল। তোমাদের তো ঝগড়া হলে কথা হয়, আর আমার ঝগড়া হয়েছে আজ 2 মাস, তাও কথা হয়নি, কিন্তু আমি তাকে দেখলাম সে ভালো আছে, আমার সাথে কথা না বলে আরেকজনের সাথে কথা হবে না, আমি জানি ওর সাথে, তবুও আমি চাই সে তার প্রিয় মানুষের সাথে ভালো থাকুক। দাদা তোমাদের সব ঠিক হয়ে যাক, আমি এটাই চাই, আমার মতো যেন না হয়। তো তোমাকে একটাই কথা বলবো, যে তোমাকে ভালোবাসে না তার পিছনে ছোট না, যে তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে হ্যাঁ। কাঁদাবে না। আর হচ্ছে একদিন না একদিন দেখো তোমার একটা রিলেশনশিপে থাকতে গেলে কষ্ট ভালোবাসা সবকিছু থাকে, কষ্টটা বেশি থাকে, ভালোবাসাটা হয়তো একটু কম বেশি থাকে, সেটা তৈরি করে সেটা নিতে তৈরি হবে। করে দেয়। কিন্তু একটা জিনিস কি জানো, কষ্টটা সীমিত সময়ের, কিন্তু ভালোবাসাটা কিন্তু না, ভালোবাসাটা মানে সারা জীবন থাকে, সারা জীবন। তুমি যাকে সত্যিকারে ভালোবাসবে
আর যে তোমাকে ভালোবাসে সে কখনো অন্য কারোর সাথে কথা বলবে না, তাই তো? তো এটা ছিল আজকে আমাদের লাস্ট কমেন্ট। এবার তোমাদের তো কিছু- তোমাদের দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তো এটা ছিল আমাদের লাস্ট কমেন্ট। তো আমরা একটাই কথা বলবো যে তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাদের পাশে থাকো। ভালোবাসা, আমাদের এইভাবে ভালোবাসা দিও অনেক অনেক অনেক, আরো বেশি বেশি করে ভালোবাসা দাও। তো গাইস, এইবার গেল আমাদের মানে মানে এই পার্টটা সাপোর্টার, হ্যাঁ সাপোর্টারটা গেল। তো এবার হেটার্স। এবার আমি হেটার্সদের নিয়ে কিছু আমি বলবো। তো আমাদের যে হেটার্সরা, তো আমি মনে করি ওদেরকে হেটার্স বলা উচিত না, কারণ হচ্ছে চলে না। এবার কারণ হচ্ছে দেখো আমাদের যদি একটা ভালোই কথা বলি। এক সেকেন্ড আমি এবার একটু বলি। তো আমাদের যদি ভালোই না লাগতো তো লাস্ট পর্যন্ত নেট খরচা করে বা রিচার্জ তো করে টাকা দিয়ে, তো নেট এরকম খরচা করে ফালতু আমাদের ভিডিও কেন দেখে? নিশ্চয়ই ভালো লাগে, পুরো ভিডিওটা দেখে তারপরেই কিন্তু কমেন্টটা করে। তাহলে দেখো আমাদের ভিডিও ভালো লাগে বলেই কিন্তু কমেন্টগুলো করে। তো যাই হোক, তো কিছু মানুষ আমাদের যে আমার সাথে ঝগড়া হয়েছিল, যে ভিডিও ঝামেলা হয়েছিল, তো ওখানেও কান্না করছিল। তো সেখানে অনেকে বলে ন্যাকামো, সিম্পাথি কামায়। তো দেখো আমাদের সাথে যখন ভালো জিনিসটা হয় তখনও কিন্তু আমাদের সাথে আমরা শেয়ার করি, আর যখন খারাপটা সেটা কেন করবো? যখন সেটা আমাদের সাথে যদি ভালোটা হয় সেটা তোমাদের যদি দেখাবে, খারাপটা কেন দেখাবো না? যদি সেটা দেখানোর মতন হয় না। এবার আমাদের ভিডিও বানানো নিয়েও কিছু মানুষের অনেক সমস্যা, তাদের মানে কি আর বলবো, বলো তুমি বলো। তো কেউ কেউ ভাবে যে আমরা হয়তো সিম্পাথি কামাই বা যাই হোক কিছু, তো সিম্পাথির কিছুই না। আমরা রিয়েল লাইফে যেমন আমরা সেটাই দেখাই, আমরা ভিডিওতে অন্য কিছু দেখাতে পারি না। কারণ আমরা যদি ব্লগ করি বা নিজে থেকে ভিডিও করি, আমরা কিন্তু তখন কিছু বলি না বা সেরকম কোনো রিয়াক্ট করি না। বাট যখন আমি কোনো প্র্যাঙ্ক করি বা ওকে না জানি বা ও আমাকে না জানি যদি কোনো ভিডিও করা হয় না, সেটাতে একটা সত্যিকারের জিনিসটা বেরোয় যে অ্যাকচুয়ালি কিরকম কি মানে কিরকম আর কি মানে রিয়াকশন থাকে বা যাই থাকে, ওটা আসলে মানুষটা কেমন সেটা তোমরা মানুষটা দেখতে কেমন পাও। বা অফ ক্যামেরায় আমরা কেমন বা অন ক্যামেরায় আমরা কেমন, তো সেটাই তোমরা মানে দেখতে পাও। তো এটা কিছুই না যে সিম্পাথি মানে সিম্পাথি কামিয়ে ভিউজ আর কি, যাই হোক সিম্পাথি দিয়ে ভিউজ কামানো, যাই হোক আমার ভুলিয়ে যাচ্ছে। সিম্পাথি যদি কামিয়ে ভিউজ কামাতো অনেক কিছু অনেক কিছু বলে সিম্পাথি কামাতে পারতাম। আমি সত্যি কথা বলতে সিম্পাথি কামানোর জন্য বেশি কিছু লাগবে না। আমি যদি নিজের মানে নিজের সাইডটা বা নিজের স্টোরিটা যদি বলি না, এমনি সিম্পাথি কামানো যায়। বাট আমি সেটা চাই না। আমি সেটা বলবো, কেন বলবো না? আমি লাইফে স্ট্রাগল করেছি, আমি লাইফে অনেক কিছু সহ্য করেছি, এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাট এখন না। যেদিন ঠিকঠাকভাবে নিজের পায়ে দাঁড়িয়ে যাব সেদিন। তো আমি কখনো এই যে হয় না যে আমরা ভাই ওরকম না যে আমি ওকে এই দিয়ে সে করবো বা ও আমাকে এই দিয়ে করবো, আমরা এ করবো, কিন্তু ওর লাইফটা ও নিজে তৈরি করবে, আমার লাইফটা আমি নিজে তৈরি করবো। ওই হয় না আমি ওকে দিলাম, ও নিজের লাইফটা এভাবে তৈরি করে ফেললো, ওরকম কিছু জীবনে হবে না। কারণ দেখো ওর লাইফটা ও তৈরি করতে হবে। আমি মনে করি এই কথা শুনে অনেকেই বলবে তুমি এরকম করে কেন বলছো দিদি? তো এটা একদম বাস্তব কথা। চাই শুধু একটাই জিনিস, মানুষের সাপোর্ট, সেটাই, ওটাই যথেষ্ট। ওটাই যথেষ্ট। আর একটা কথা কি, যে কেউ কেউ বলে আমরা সিম্পাথি কামিয়ে views- আর যদি কামাও আচ্ছা, তোমরাও sympathy কামাও। কামিয়ে না, সিম্পাথি দেখি না, সিম্পাথি দিয়ে ভিউজ কামানো বা এরকম কিছু, যাই হোক আমি ওইসব সত্যি কথা বলতে গেলে পাত্তা দিই না। কেন দিই না? না না ওদের কথাটাই আমি বলছি যে তোমরা বললে আমরা একটা সিম্পাথি কথা কামাই। বলি, তোমাদের যদি সেইটুকু যোগ্যতা থাকে না, তোমরা সিম্পাথি দিয়ে ভিউজ কামিয়ে দেখাও। লোকের কপি আর আমি ওই ভিডিওটাতে ফার্স্টে মেনশন করে দিয়েছিলাম যে এটা কোনো সিম্পাথি কামানোর জন্য বা অন্য কিছু যাদের জন্য না, কান এটা খারাপ সত্যিকারে বা তোমাদের চোখ- দেখানোর জন্য ছিল। আর আমরা মুজরা করতে পারি না, আমরা ছোট ছোট জামা প্যান্ট পরে বা মানে কি বলে ওটাকে, ও মানে কি বলে ব্রা দেখিয়ে আমরা মুজরাটা করতে পারি না। তো সেই জন্য আমরা ওগুলো পারি না গো। তোমাদের ওই মুজরা করেও ভিউজ না আসলে আমরা কি করতে পারি? আমাদের কিছু করার আছে? কিছু করার নেই। তো তো অনেকে একটা আছে কথা বলবো যে তারা চুপ কাউকে করে দেখে না জ্বলে নিজে চেষ্টা করো। এক সেকেন্ড আমি একটা কথা বলি। ও যেটা বললো, তো দেখো ভিউজ কামানো হলে অনেক কিছু করে ভিউজ কামানো যেত। তো আমাদের যেটা আমাদের সাথে যেটা হয় সেটাই আমরা তোমাদের সামনে তুলে ধরি। দেখো কিছু মানুষ আছে ছোটখাটো জামা কাপড় পরে বা বাজেভাবে জিনিসপত্র এ করে না, যখন দেখো ওতেও যখন ভিউজ হচ্ছে না, এটা আমি অন্য একজনের দিক থেকে জিনিসগুলো বলছি, যখন দেখে না ওতেও আমার ভিউজ আসে, তখন কি করে এরা লোকের কাছে গিয়ে লোকের গায়ে গিয়ে কাঠি করতে আসে। লোকের গায়ে গিয়ে এই তো একটু কাঠি করলাম যদি আমার ভিউজ আসে, এরকম একটা বিষয়। তো যারা 3-4-5 বছরেও যারা যেটা করে দেখাতে পারে, সেটা তো আমরা কয়েক মাসে করে দেখিয়েছি, তা অনেক মানুষের এটা দেখো অনেক জ্বলে।
তো বলি জ্বলে কোনো লাভ হবে না, নিজেরা চেষ্টা করো, দেখবা আরো লাইফে এগিয়ে যাবে। আর যারা বাজে বাজে যে কমেন্ট করো তাদের একটা কথা বলি, ফালতু কমেন্ট কারোর এসে না করে নিজের একটা ইউটিউব চ্যানেল খোলো, বলে যে জ্ঞানগুলো লোকের দাও, জ্ঞানগুলো ওখানে গেলে লোক কিছু শিখবে, দাও তোমাদের কিন্তু চিনবে লোকে যে হ্যাঁ এই জ্ঞান দেয়। আমি একটা কথা সবসময় বলি যে তোমাদের মানে তোমরা যদি কারোর ভালোটা মানে না করতে পারো বা কাউকে যদি ভালোটা না করতে পারো না, তো কখনো কাউকে খারাপটা বলো না। কিছু কিছু ঠাম্মার বয়সী মানুষ আছে, ঠিক আছে, তো মানে ওদের কি বলো বুদ্ধিটা পুরো হাঁটুতে, কাক কি কোনটা যে কি বলতে হয় বুঝে যাবে। আমরা যদি আজকে বলি কি আমরা আজকে একটা এই বড় বাড়ি বানিয়েছি, পরের দিন এই ঠাম্মার বয়সী যারা তারা বুর্জ খলিফা বানিয়ে ফেলেছে, ওরকম একটা বিষয়। তো আছে আমাদের ঠাম্মার বয়সী কিছু মানুষ আমাদের কমেন্ট করতে তো আছে। একটা জিনিস কি যেটা সত্যি সেটা দেখানো উচিত। তুমি একটা কথা কি তোমার যেটা নেই বা তোমার যেটা হয়নি তুমি সেইটা দেখিয়ে তুমি মানুষকে দেখো, হ্যাঁ ভাই আমি এখন যদি বলি হ্যাঁ ভাই আমি তো আম্বানির নাতি, আমার ভাই প্রচুর টাকা, প্রচুর ভাই প্রচুর, একটা গাড়ি আছে, একটা বাড়ি আছে, এই আছে, আদৌ তোমার কাছে কি আছে? ऐसे लौड़े का छांटा घुमा के तेरे मुंह में मारूंगा ना कि इधर लौड़ा छप जाएगा, फिर पूरी जिंदगी मेरा लौड़ा अपने मुंह में लेके घूमेगा। ওরকম। তো আর কি বলতো, আমি তো পারি না যে ওকে সত্যি কথা বলতে, আমরা দুজন কখনো ওই যে জিনিসপত্র দিয়ে আমরা পাই না, সত্যি কথা বলতে ওই জিনিসগুলো করতে। আমাদের কাছে যতটুকু আছে আমরা তাতেই খুশি। যখন দেখা গেলো যখন জিনিসপত্র দিয়ে একটা, এবার তোমাদের কিছু কিছু কথা বলি, এগুলো বাদ দাও, এইসব ফাউ জিনিস বাদ দাও, এবার তোমাদেরকে কিছু কথা বলি। এই যে অনেকে আছে বলে যে ভালো রিলেশনে থাকতে একটু চলে যায় বা কি, কারণগুলোকে আমি তোমাদেরকে বলি কিছু কিছু। তুমি একটা মানুষকে একটা, অনেকে বলে এটা প্লে বয়, এটা প্লে গার্ল, এরকম বলে। তো আমি এবার তোমাদের কিছু কথা বলি। তুমি একটা মানুষের সাথে সম্পর্কে আছো, সেই মানুষটাকে না তুমি অনেক জিনিসপত্র, প্রথম থেকে অনেক জিনিসপত্র দিয়ে আসো, অনেক জিনিসপত্র দাও, এই এরকম করছিস কেন, জিনিসপত্র দাও তুমি দিতে দিতে যখন তুমি সেই মানুষটাকে দেয়া বন্ধ করবে, সেই মানুষটা আমার কিন্তু পিছনে লাথি মেরে চলে যাবে। এবার আমি আর ও যদি কখনো যদি, আমি কিন্তু ওকে কিছু দিতে পারি না, সত্যি কথা, আমি ওকে বড় উপহার দিতে পারি না, বা ও আমাকে বড়, আমি দেবো, ওর কাছে আমি বড় উপহার চাই না। যে আমি প্রথম থেকে যদি একটা মানুষকে জিনিসপত্র দিয়ে 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 যদি একটা জিনিস তৈরি করি না, একটা মানুষের ভিতরে ওই লোকটা থেকে যায় যে হ্যাঁ আমি মনে করি জিনিস উপহার দেওয়ার থেকে না একটা ভালো জীবন উপহার দেওয়াটা আরো better। এটাই সব থেকে বড় জিনিস। তো দেখো জিনিস তো একদিন একদিন দুজনে মিলে তৈরি করতেই পারবো না। ওই আমি তোমাকে দিচ্ছি, লোকে দেখছে, লোকে দেখে বলছে ও যে কত ভালো, লোকে এগুলোকে ভালোবাসা বলে। তো এগুলোকে ভালোবাসা বলে না কখনোই, তো ভালোবাসা হয় মন থেকে। তো তো তাই আমার ওপর দামি উপহার চাই না, বা ওরও তোমার চাই, আমার তোমার সেটাই। তো আমাদের এই জিনিসগুলো দেখে যদি কারণ এক সেকেন্ড তো আমাদের এই জিনিসগুলো দেখে যদি কারণ ন্যাকামো মনে হয়, সিম্পাথি, হ্যাঁ তোমরাও কামাও, ভালোভাবে কামাও। তো আর আজকে এই ভিডিওতে আমার লাইফের সবথেকে বড় গিফট বা সবথেকে দামি গিফট হচ্ছে, আর একটা কথা, তোমরা আজকে বেশি বেশি করে কমেন্ট করে এই দেখিয়ে দাও। তো আজকের এই ভিডিওটাতে যদি ভালো রেসপন্স আসে, তো যাদের যাদের নাম নেওয়া বাকি আছে তাদেরও পরের ভিডিওতে নাম নেব। তো গাইস আমি সেজে বুঝে আসতে পারিনি, অত আমি সেজে বুঝে আসি এমনি না, সুন্দর। তো আমি যেমন পাগলের মতো ন্যাচারাল দিচ্ছি, বিউটি, ন্যাচারাল বিউটি। তো যাই হোক, তো এবার একটা কথা বলি, যাদের আমাদের এই জিনিসগুলো দেখে ন্যাকামো মনে হয়, সিম্পাথি কামাই, মানে হ্যাঁ গো আমরা সিম্পাথি কামাই, তো পারলে তোমরাও কামাও, পিছনে কাঠি করে কোনো লাভ নেই, তোমরাও কামাও। আর একটা কথা, আর তোমরা আমাদের যারা হেটার্সদের দেখিয়ে দাও যে আমাদের যারা লাভার, তো দেখিয়ে দাও, বেশি বেশি করে কমেন্ট করে দেখিয়ে দাও যে আমাদের ভালোবাসার মানুষ কত। আর আমাদের ফ্যামিলি মেম্বারদের সব থেকে একটা জিনিস আমার মন ছুঁয়ে যায় কি, যে আমাদের যদি কেউ একটা খারাপ কমেন্ট করে না, তার আগে রিপ্লাই করে, আমাদের রিপ্লাই করতে হয় না। এটাই কতটা ভালোবাসে আমাদেরকে, এটাই ভালোবাসে, সত্যি আমাদের এতটা ভালোবাসা, মানে ভাবিনি যে তোমরা কখনো এরকম এতটা আমাদেরকে ভালোবাসবে। তো তোমাদের তুলনা হয় না। আর আমার কাছে আমার এক একটা সাবস্ক্রাইবার, আমার কাছে আমার মানে কি বলবো, আমার এক একটা এটা সাবস্ক্রাইবার নিয়েও বলবে সিম্পাথি কামাচ্ছি, কোনো যায় আসে না। তো যারা আমাদেরকে ভালোবাসে প্রথম থেকে দেখে আসে তারা জানে আমরা সিম্পাথি কামাই না হচ্ছে কি আর বলতে। একটা কথা বলি, প্র্যাঙ্ক করলে না সেটা সিম্পাথি কামানো হয় না, কারণ প্র্যাঙ্কে মানুষ রিয়েলটা দেখে। ওটা আমি ওকে হচ্ছে গিয়ে নর্মালি ভিডিওতে যদি বলতাম
যে বাকিরা যেমন বলে মানে বড় বড় ইউটিউবাররা, তো গাইস আজকে আমার খাওয়া হচ্ছে না, আজকে এগুলোকে বলে সিম্পাথি কামানো, এগুলোকে সিম্পাথি কামানো বলে না আমরা ভাই। যেভাবে থাকি সেটাই লাইফ আমরা স্টাইল যেভাবে থাকি সেইভাবেই দেখাই, আমরা কোনো অন্য কিছু ভাবে দেখাই না। আর সিম্পাথি কামানো হলে বললাম না অনেকভাবে কামাতে তো পারি। অনেক মানুষ আছে যখন ওর, আর একটা কথা সেদিনকার আমি যখন ওকে বলেছিলাম যে ওর খারাপ টাইমে কি ওরকম, তো অনেক মানুষ আছে যখন ওর খারাপ টাইম যাবে তখন একবার ওকে এসে খোঁজ নেয়নি যে তুই ভালো আছিস না খারাপ আছিস, আর এখন যখন দেখছো ভালো আছো ওদের গায়ে মানে কাঁটা লেগে যাচ্ছে যে দেখো ওরা তো ভালো আছে, একটু গায়ে টোকা দিয়ে আসি এরকম করে করে। তো যাই হোক, দিয়ে লাভ নেই, পারবে না আমাদের মতন হতে। তো গাইস যাই হোক, সত্যি কথা বলতে গেলে এটা কিছু মানুষদের জন্য ছিল, কিছু হেটারদের জন্য ছিল। তো আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একদমই না। আমাদের সাবস্ক্রাইবাররা, এক একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে আমাদের মানে কি বলবো ফ্যামিলি মেম্বার, আমাদের মানে ভাই। কি বলবো আমরা ভাষায় মানে প্রকাশ করতে পারবো না আমাদের কাছে কি। এক একটা সাবস্ক্রাইবার না অনেক দামি, অনেক অনেক, এক একটা ফ্যামিলি মেম্বার অনেক দামি। আর তো- আমাদের দুজনকে আমাদের দুজনের একসাথে তোমার কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবে, আর বেশি বেশি করে আজকে কমেন্ট করে যা দেখিয়ে দাও যে আমাদের কতটা লাভার্স আর হেটার্স কোন কটা আর লাভার্সরা কত, সেটাই তোমরা আজকে দেখিয়ে দাও। আর আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বেশি বেশি করে কমেন্ট করো, দেখবো যে আজকে আমাদের লাভাররা বেশি নাকি হেটার্সরা। আর আর যারা জলার তারা আরো বেশি করে জলো, যাতে আরো ভালো লাগবে আমাদের। আর আমরা এবারে ভাবছি একটা কি বলে, আর তোমাদের জন্য এক মিনিট, তোমাদের জন্য একটা সুন্দর গান ডেডিকেট করে দিই, তোমরা শোনো। তো আরেকটা দেখেছো? ভালো লেগেছে? তাহলে এবার চলো আর নিজের চরকায় তেল দাও। আরেকটা তো- কথা, আমরা আর কদিন পরে বুঝ খলিফা কিনছি, তোমরা কিছু কিনবে তাহলে কিনে পাশে বলে দিও। তো গাইস আর থাকা যাবে না, নতুন মুহূর্তে অনেক কিছু বেরিয়ে যাবে। তো আজকে ভিডিওটা একটুকুই, বাই বাই। আর হেটার্স তো বাই বাই, বেশি করে জানো, আর বেশি করে জ্বলে আমাদের ভিডিও দেখো তাহলে আমাদের আরো ভিউজ হবে ভিডিওতে। বাই বাই। তো বাই, গুড নাইট। গুড নাইট।